হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল টেস্ট অ্যান্ড মোর। সো এইবারে আমাদের গন্তব্যস্থান মায়াপুর নবদ্বীপ। সো বন্ধুরা, এইখানে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মায়াপুর নবদ্বীপ তোমরা কিভাবে আসবে এবং কোথায় হোটেল নেবে এবং ভোগ প্রসাদ খাওয়ার জন্য কখন কোন কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এবং কত কত দামের, এবং এখানে সাইট সিনের কী ব্যবস্থা আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, এবং বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আরও নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি। তো বন্ধুরা, আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তা বন্ধুরা, আমরা রানীকুটির গান্ধী কলোনিতে যেহেতু থাকি টালিগঞ্জে, তা আমরা এখান থেকে দুরকমভাবে যেতে পারি। একটা হলো আপনারা হাওড়া গিয়ে ওখান থেকে ট্রেন ধরেও যেতে পারেন, আর আদারওয়াইজ যাদবপুর বা বাঘাযতীন দিয়ে যে কোনো ট্রেন ধরে শিয়ালদা গিয়ে আপনারা ওখান থেকেও যেতে পারেন। তা আমাদের যেহেতু নিয়ারেস্ট স্টেশন হচ্ছে যাদবপুর বাঘাযতীন, তা আমরা হচ্ছে যাদবপুর থেকে এবার ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব। তা সকালবেলা যেহেতু আমাদের এখানে অটোটা পাওয়া যায় না, তাই আমরা একটা অটো বুক করে দিয়েছিলাম। তা সেই অটো করেই আমরা যাদবপুর স্টেশন অবধি যাব। সো বন্ধুরা, আমরা যাদবপুর থেকে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর পর্যন্ত টিকিট কেটে নিলাম। ভাড়া পড়লো 25 টাকা পার হেড। সো বন্ধুরা, ট্রেনও চলে এসছে, তাহলে চলো আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিই। সো বন্ধুরা, আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। এবার আমরা কৃষ্ণনগরগামী ট্রেন ধরবো। সেগুলো ওই 1, 2, 3, 4, 5, 6 ওরম প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো চলো আমরা সেদিকে যাই। সো বন্ধুরা, আমরা একটুর জন্য আমরা কৃষ্ণনগরের ডাইরেক্ট ট্রেনটা মিস করলাম, ট্রেনটা ছেড়ে দিল। তা আমরা সেই জন্য উঠলাম রানাঘাট লোকালে। আবার রানাঘাট নেবে, আমরা ওখান থেকে আবার কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরবো। তো আমাদের যেহেতু টিকিটটা কাটা আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ট্রেনও ছেড়ে দিল। চলো তাহলে রানাঘাট গিয়ে আবার আমাদের নতুন ট্রেন ধরতে হবে কৃষ্ণনগর যাওয়ার। তো আমরা পৌঁছে গেলাম রানাঘাট। এবার চলো আমরা কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরব। তো আমাদের ট্রেনও চলে আসলো কৃষ্ণনগর যাওয়ার। চলো তাহলে। তো বন্ধুরা, চলো কৃষ্ণনগর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। এবার আমরা বাইরে বেরিয়ে টোটো বা অটো করে স্বরূপগঞ্জ ঘাটে যেতে হয়। তো চলো আমরা স্ট্যান্ডের দিকে যাই। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখলাম, টোটোতে যদি আপনাদের যেতে হয় এনারা কিন্তু অনেক রেট চাইছে। কেউ 250, 300, 350 এরকম রেট চাইছে। আপনারা তাদের কথায় কান না দিয়ে আপনারা এখানে অটো স্ট্যান্ডে চলে আসুন। 30 টাকা বা 40 টাকার বিনিময়ে স্বরূপগঞ্জ ঘাটে আপনাদের পৌঁছে দেবেন পার হেড হিসাবে। এবং স্বরূপগঞ্জ ঘাট কিন্তু স্টেশন থেকে অনেক দূর। টোটোতে যেতে যেমনি সময়ও লাগবে, তেমনি এনারা উল্টোপাল্টা রেট বলছে। তাই আমার মতে অটোতে যাওয়াই আপনাদের বেটার। তো আমরা একটা অটো নিয়ে নিলাম এবং 40 টাকা পার হেড স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত। তো চলো আমরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে। তো পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাটে। এরপর আমরা জলঙ্গি নদী পেরিয়ে আমরা মায়াপুরে যাব। তা আমাদের নদীর ওই পারে যাওয়ার জন্য আমাদের টিকিট মূল্য 3 টাকা। তো আমরা ঘাটে চলে এসেছি নৌকা করে ওই দিকে যাবো বলে। দেখুন একটা নৌকা ছেড়ে দিল, এবার আমাদের নৌকাটাও ছেড়ে দিল। তো চলো এবার ওই পারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা নদী পেরিয়ে মায়াপুরে প্রবেশ করলাম।
এখানে একটা প্রভু জগন্নাথ দেবের মন্দির আছে, আপনারা দর্শন করবেন। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি এইখানে থাকতে চান তাহলে এখানেও প্রচুর হোটেল আছে, আর যদি মন্দিরের সামনে থাকতে চান তাহলে এখানে একটা টোটো নিয়ে আপনারা মন্দিরের সামনে যেতে পারেন, কারণ একটু ডিস্টেন্স আছে। তা আমরা যেহেতু এত দূরে থাকবো না, তাই একটা টোটো নিয়ে মন্দিরের সামনে আমরা চলে গেলাম, এবং ভাড়া নিল আমাদের কাছ থেকে 20 টাকা। তো বন্ধুরা, আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এবার মন্দিরের ভেতরেও থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে হোটেল মানে রুম পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ এখানে অনেক মেম্বারশিপ অনেক কিছুর একটা ব্যাপার আছে। তো তা আমরা ভেতরে যাই, গিয়ে দেখি যে আমরা আমাদের ভাগ্যে থাকে কি না, নালে আমরা মন্দিরের বাইরে থাকতে হবে। এবং এইখানে নামহট্ট ভবন 24 ঘন্টায় আপনাদের হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে। ভিতরে যেহেতু ছবি তুলতে দেন না এনারা, সেই জন্য বাইরে থেকে আপনাদের যেটুকুনি দেখার আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, ভেতরে একটাও রুম অ্যাভেলেবেল পেলাম না, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে এখানে মেম্বারশিপের একটা ব্যাপার আছে। তা তোমরা ফোন করে বুকিং করে নিয়ে আসতে পারবে। তো চলো, মন্দিরের বাইরেই থাকতে হবে। তো চলো মন্দিরের বাইরে দেখি কোনো হোটেল পাই কি না। যেহেতু মন্দিরের ভেতরে আমরা রুম পেলাম না, তাই মন্দিরের বাইরে একটা হোটেল আমরা নিলাম, মন্দিরের কাছাকাছি, গিরিধারী যাত্রী নিবাস। তো চলো তোমাদের দেখাই যে আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, এবং আমাদের রুমটা একতলায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন লং বারান্দা, এবং বারান্দা দিয়ে এইখানে সামনেই একদম মন্দিরটা, একদম অপোজিটেই হোটেল, মন্দিরের অপোজিটে। তো বন্ধুরা, এবার চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো নর্মালি রুম, এটা নন এসি রুম। তা এখানে 3 জন থাকতে পারবেন আপনারা, ঠিক আছে। তো এই বাথরুম, কমোড সিস্টেম, এবং এখানে একটা মিরার আছে। তো বন্ধুরা, এই রুম আমাদের কাছ থেকে নিয়েছিল 800 টাকা, এবং আপনারা দেখছেন টাইলস লাগানো দেয়ালে। সো বন্ধুরা, আমরা হোটেলে রুম নিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা মন্দিরের ভেতরটা একটু ঘুরবো। তো চলো। নতুন মন্দির, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, এখনও কাজ চলছে। তো বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি এই গদা ভবনের এখানে একটা ভেজ দোকান থেকে। তা খুব সুন্দর সুন্দর ভেজের আইটেম পাওয়া যায়, আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন, খুব ভালো। আমরা এখানে এসে ট্রাই করলাম আলুর পরোটা, এবং তার সঙ্গে সবজি দিয়েছিল, খুব সুন্দর খেতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই পাওয়া যায়, আপনাদের পছন্দ মতন যেটা ইচ্ছা এখানে এসে ট্রাই করতে পারে, খুব ভালো। এবং গদা ভবনের পাশে আছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, যেখানে ফিমেলদের ঘাগড়া থেকে আরম্ভ করে নানা রকম ড্রেস এবং ছেলেদের টি শার্ট, আরও পুজোর নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। আপনারা এসে এখান থেকে ট্রাই করতে পারেন, এবং বাইরেও দোকান আছে। এবার আপনাদের যেখান থেকে রিজনেবল মনে হবে সেখান থেকে আপনারা নিতে পারেন, খুব ভালো। সো বন্ধুরা, এবার তোমাদেরকে দর্শন করাচ্ছি মায়াপুরের মেন মন্দির, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর। তো এই মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যেটুকুনি দর্শন করাচ্ছি। এবং মন্দিরের গেটের পাশে প্রসাদের কাউন্টার আছে, বিভিন্ন দামের প্রসাদ বিক্রি হয়। তবে আপনাদের বলে রাখি, 100 টাকা দামের মিক্স প্রসাদ বিক্রি হয়, মানে সব কিছুই দেবে। তা আপনারা চাইলে সেটাও নিতে পারেন।
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 এবং মন্দিরে ঢোকার আগে আপনাদের এইখানে মোবাইল, জুতো সব কিছু এখানে জমা রাখতে হবে। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছিল, সেই জন্য আমরা ভোগ প্রসাদের কুপন কাটতে পারিনি এবং প্রচুর ভিড়ও ছিল। সেই জন্য আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তো এবার আমরা লাঞ্চ করার পর টোটো নিয়ে যাচ্ছি আবার স্বরূপগঞ্জ ফেরিঘাটে। তো লঞ্চ ধরবো বলে তো এবার আমরা যাচ্ছি নবদ্বীপে। তো চলো বন্ধুরা, ফেরিঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা লঞ্চ ধরতে এবং এখান থেকে লঞ্চ ভাড়া নবদ্বীপ 10 টাকা। তো চলো নবদ্বীপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের লঞ্চ ছেড়ে দিল এবং তো চলো আমরা নবদ্বীপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে আসলাম নবদ্বীপে এবং নবদ্বীপ এসে এখানকার যে বিখ্যাত ক্ষীরের লাল দই আমরা টেস্ট করব এবার। তাই একটা মিষ্টির দোকানে ঢুকলাম, ঢুকে সেই বিখ্যাত লাল দই টেস্ট করলাম। এই ছোটো ভাঁড়ের দইগুলির দাম 25 টাকা এবং খেতে খুব সুস্বাদু এবং খুব টেস্টি। তো এরপর সাইট সিনিংয়ের জন্য আমরা একটা টোটো বুক করি। তো এখানে আপনাদের একটা কথা বলে দিই, প্রথমে কিন্তু টোটো দাদা অনেক বেশি বেশি করে বলবে, আপনারা এসে একটু বার্গেনিং করে দেবেন বা সামনের দিকে এগিয়ে আসবেন, ঠিক আছে? এসে আপনাদের বার্গেনিং করতে হবে। যেমন আমাদের থেকে টোটো দাদা নিয়েছিল 200 টাকা, আমাদের 6টা স্পট ঘুরিয়েছিল। তো প্রথমে আমাদের দর্শন করালো রাধারানী মন্দির। তা এই মন্দিরের বিগ্রহের যেহেতু ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে আপনাদের যেটুকুনি দর্শন করাচ্ছি। এরপর সেকেন্ড আমাদের দর্শন করালেন মা মনসা, মা গন্ধেশ্বরী, শিব পার্বতী এবং নারায়ণের মন্দির। এবার আমরা দর্শন করছি নিত্যানন্দ মিলন মন্দির। তা এই মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের দর্শন করাতে পারলাম না। আমরা এবার দর্শন করছি সোনার গৌরাঙ্গ। এবং এটি নবদ্বীপের মেন মার্কেট। আপনারা চাইলে এখান থেকে ভগবানের বিগ্রহ, ভগবানের পূজার জিনিসপত্র আর নানা রকম জিনিস এখান থেকে কিনতে পারেন। এটাই হচ্ছে নবদ্বীপের মেন মার্কেট। এবং এরপর আমরা দর্শন করলাম শ্রী চৈতন্য মহাপ্রভু যেখান থেকে দীক্ষা গ্রহণ করেছিল সেই মন্দির। এবং এরপর আমরা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দেখে আমরা আমাদের সাইট সিন শেষ করলাম। তো আমরা আবার লঞ্চ ধরে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সো বন্ধুরা, এবার আমরা সন্ধ্যেবেলা এবার মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখব বলে আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এখন তোমাদের দর্শন করাচ্ছি স্বামী প্রভুপদের মন্দির।
তা ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, তাই বাইরে থেকে তোমাদের যেটুকুনি মন্দিরে দর্শন করা তোমাদের করে দিচ্ছি। এবং মন্দিরের বাইরে জুতো মোবাইল রাখার কাউন্টার আছে, এখানে জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে তোমাদের। তো বন্ধুরা আমরা মন্দির দর্শন করে আসলাম। তো বন্ধুরা এবার আমরা ডিনারটা করে নেবো, যে হোটেলে আছে ওই হোটেল থেকেই করে নেবো, কারণ সত্যিবেলা আজকে ভোরবেলা এসেছি, খুবই টায়ার্ড। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো কালকে সকালবেলা ফার্স্টেই এসে আমরা ভোগ প্রসাদের জন্য টিকিটটা কাটতে যাব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তো আমরা সেই দিনকার ভিডিওটা এখানে স্টার্ট করলাম। তো এবার হচ্ছে আমরা ফ্রেশ হয়ে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে সবার ফার্স্টে আমরা ভোগ প্রসাদের কুপনটা কাটবো, কারণ এখন ফাঁকা আছে মন্দির। তা যত সকাল সকাল আসবে তত ফাঁকা পাবে কাউন্টার। তো বন্ধুরা চলো আমরা মন্দিরে গিয়ে আমরা ভোগ প্রসাদের কুপনটা কেটে নিই। তারপরে মন্দিরের ভেতর আমরা আরও কিছু কিছু জায়গা আছে ঘুরবো। তো চলো আমাদের সঙ্গে থাকো এবং আমাদের ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা আমরা কাউন্টারে চলে এসেছি ভোগ প্রসাদের কুপন কাটার জন্য। তা বন্ধুরা আপনাদের বলেছিলাম না, যত সকাল সকাল আসবেন তত ফাঁকাই পাবেন। তা আমরা যখন এসেছিলাম কোনো লাইনই ছিল না, তাই ফাঁকা ফাঁকায় টিকিট আমরা কেটে নিয়েছিলাম। তা আপনাদের একটা কথা বলে দিই, এইখানে 3 রকমের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। একটা হলো 50 টাকা, একটা হলো 40 টাকা, একটা 80 টাকা। তা আপনাদের সাধ্য মতন যেটা আপনাদের ইচ্ছা সেরকমই কুপন কেটে নেবেন, এবং টাইম বলা আছে কোথায় কখন এই প্রসাদ বিতরণ করা হয়, আপনারা সেইখানে চলে যাবেন। তো বন্ধুরা আমাদের ভোগ প্রসাদের কুপনটা কাটা হয়ে গেছে, আমরা 80 টাকা দামের কুপনটা কেটেছি। এরপর আমরা গদা ভবনের সেই দোকান থেকে আবার আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা গোশালার দিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা আর একটা কথাও বলে দিই তোমাদের, যে এখানেও একটা রেস্টুরেন্ট আছে গোবিন্দ দাস ভেজ রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখান থেকেও আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারেন। সো বন্ধুরা গোশালায় যাওয়ার জন্য এরম টোটো এবং গরুর গাড়ি পাওয়া যায়, মন্দিরের ভিতর থেকেই ছাড়ে এবং ভাড়া নেয় 10 টাকা। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা টোটো বা এরম গরুর গাড়ি করেও আপনারা গোশালার দিকে যেতে পারে। সো বন্ধুরা আমরা চলে আসলাম গোশালায়। তো চলো বন্ধুরা আমরা গোশালার ভেতরে যাই, এবং এখানে নাকি অনেক সুন্দর সুন্দর গরুর দুধের অনেক কিছু লস্যি ক্ষীর অনেক কিছু পাওয়া যায়, তা সেগুলো ট্রাই করব। তো চলো আমরা প্রবেশ করি গোশালায়। তো বন্ধুরা আমরা গোশালার ভেতরে প্রবেশ করলাম, এবং সামনেই দেখতে পাচ্ছ একটা কাউন্টার আছে, যেখানে ঘি লস্যি ক্ষীর আরও নানা রকম মিষ্টি মিষ্টি পাওয়া যায়। মানে এখানকার গোমাতাদের দুধ দিয়েই তৈরি হয়। আমরা এসে এখানে কিছু না কিছু ট্রাই করব। এবং ডান দিকে আর একটি কাউন্টার আছে, যেখানে ঠাকুরের ধূপ এবং চন্দন আরও নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তো প্রবেশ করলাম আমরা গোশালায় আপনাদের গোমাতাদের দর্শন করাতে। তা এখন যেহেতু অনেক গোমাতা নেই, তারা মাঠে গেছেন, যাদের যাদের একটু বয়স হয়ে গেছেন সেই গোমাতারাই এখানে আছেন, তা তাদেরকেই আপনাদের দর্শন করাচ্ছি। তো গোমাতাদের দর্শন করে এসে আমরা নিচের কাউন্টারে চলে আসলাম। এবার আমরা এখান থেকে কিছু না কিছু ট্রাই করব। তা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমি প্রাইস লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা এসে এখানে যে কোনো কিছু ট্রাই করতে পারেন। তা আমরা এখান থেকে ট্রাই করলাম ক্ষীর। আমাদের কাছ থেকে ক্ষীর এক ভাঁড় নিলেন 50 টাকা, এবং খুব সুন্দর খেতে, খুব টেস্টি। তো বন্ধুরা আমরা গোশালা দর্শন করে এবার হোটেলের দিকে ফিরছি। তো বন্ধুরা আগের দিন বলেছিলাম যে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল নন এসি রুম ছিল, তা আগের দিন ঘুমাতে খুবই কষ্ট হয়েছিল। তা আমাদের বলেছিলেন পরের দিন রুম ফাঁকা হলে আমাদের এসি রুম দিয়ে দেবে। তো চলো বন্ধুরা আমরা
দেখি হোটেলে গিয়ে যদি এসি রুম পাই তো আমরা সেটা দেখব, এবং এরপর আবার ভোগ প্রসাদ খাওয়ার জন্য টাইম চলে আসবে। তো চলো আমরা হোটেলে গিয়ে দেখি যে আমরা রুম পাই কি না। তো বন্ধুরা, আমরা হোটেলে ব্যাক করে এবার আমরা রুমটা চেঞ্জ করলাম, এবং আমাদের এই রুমটা নিল এসি রুম, আমাদের কাছ থেকে নিল 1500 টাকা। তো বন্ধুরা, এবার আমার স্নান ফান করে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেখানে। তার আগে তোমরা একটু রুমটা দেখে নাও। তো বন্ধুরা, এবার স্নান ফান করে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পেরেছি। আমাদের এরকম একটা কুপন দিয়েছে। তা আমাদের ভেনিউ হচ্ছে গদা ভবন। তো চলো বন্ধুরা, আমরা গদা ভবনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং এখানে জুতো রেখে আপনাদের ভোগ প্রসাদ হলে প্রবেশ করতে হবে। সো প্রচুর লাইন পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে লাইনটা কম পাবে। অবশ্য লাইন এখানে কন্টিনিউ চলতে থাকে, কারণ ভেতরে অনেক বড় হল ঘর। তো তবুও আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যত তাড়াতাড়ি আসবেন একটু প্রথম দিকে লাইনে দাঁড়াতে পারবে। তো প্রবেশ করলাম আমরা গদা ভবন প্রসাদ হলে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে বসেও খেতে পারবেন, এবং উপরেও বসে চেয়ার টেবিলেও খেতে পারবেন, আপনাদের যেটা ইচ্ছা। দূরে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা সেবায়িত আছে তারা খাবার পরিবেশন করছে, এবং আমরা যেহেতু 80 টাকার কুপন কেটেছিলাম, তার মধ্যে ছিল ভাত, ডাল, রুটি, একটা 5 পিসালির তরকারি, একটা পনিরের তরকারি, বেগুন ভাজা এবং পায়েস। তো বন্ধুরা, চলো আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবং ভোগ প্রসাদ গ্রহণ করার পর আপনারা পিছন দিকে এক্সিট পয়েন্ট আছে, আপনারা সেখান থেকে বেরিয়ে যাবেন এবং থালাটা সঙ্গে করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা এখানে থালাটা রাখবেন, এবং বেসিন আছে, বেসিনে আপনারা হাতটা ধুয়ে নেবেন। তো দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করার পর আবার বিকালবেলা মন্দিরে আসলাম। তা সুন্দর, খুব সুন্দর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। এবার আমরা নতুন মন্দিরটা ভেবেছিলাম একটু দর্শন করব, কিন্তু দুঃখের বিষয় মন্দিরটা বন্ধ হয়ে গেল। যাই হোক, ভাগ্য খুব খারাপ। তো বন্ধুরা, আপনারা নতুন মন্দিরে কখন প্রবেশ করতে পারবে তারই সময়সূচিটা এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা যেহেতু মন্দিরে হচ্ছে কাজ চলছে, তাই কিছু ডোনেশান দিয়ে আপনারা, যে কোনো একজন ডোনেশান দিলে আপনারা পরিবার নিয়ে ঢুকতে পারবেন, এবং যা ইচ্ছা সেখানে 50 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দিয়ে আপনারা মন্দিরে এই যে টাইম আছে এই টাইমের মধ্যে প্রবেশ করতে পারেন। এবং দেখুন বন্ধুরা, এখানে মন্দিরের ভিতর কি সুন্দর দুটো হাতি। এবং মন্দিরের ভেতর দেখুন কি সুন্দর ফুল, সুন্দরভাবে সাজানো, তবে হাত দেওয়া একদমই নিষিদ্ধ। এবং মায়াপুরের যেটা শ্রেষ্ঠ আকর্ষণ, এখানকার যারা ফরেনার, যারা বৈষ্ণব ধর্ম অবলম্বী আছে, তারা কি সুন্দর হরিনাম করছে এবং নিজেদের মধ্যে নৃত্য করছে। সত্যি কথা, খুব সুন্দর।
তো বন্ধুরা আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, আপনারা চাইলে মায়াপুরেও এখানে সাইট সিন করতে পারবেন। তার জন্য মন্দিরের বাইরে অনেক টোটো অটো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বার্গেনিং করে আপনারা সাইট সিনিংয়ের জন্য যেতে পারেন। এবং আপনাদের প্রথমে বলেছিলাম নামহট্ট ভবনে 24 ঘন্টা এখানে হরিনাম হয়, দেখুন এখনও হচ্ছে। এবং দেখুন মন্দিরের পাশেও এরকম জামা কাপড়ের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও আপনাদের পছন্দ মতন আপনারা জামা কাপড় কিনতে পারেন। ভেতরে যেটা ধরুন 1000, 1100, 1200 বলছিল, সেটা বাইরে এখানে 700, 800 এরম বলছে। এবার আপনাদের যেখান থেকে কম মনে হবে, যেখানে রিজনেবল না, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। এবং এখানে ঠাকুরেরও দেখবেন কাঁসার অনেক কিছু জিনিসপত্র বিক্রি হয়, শঙ্খ আরও নানা রকম জিনিসপত্র, কাঁসার থালা ফালা বিক্রি হয়, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারেন। এখানে একটা মন্দির দেখতে পেলাম, তো যাই দর্শন করে আসি একটু মন্দিরের ভিতরে। সো মন্দিরের ভেতরে দেখুন কি সুন্দর একটা ভগবান বিষ্ণুর একটা মূর্তি এখানে করেছে। এবং মন্দিরের ভিতরে যেহেতু ছবি তোলা নিষেধ, তাই এখান থেকে দূর থেকে আপনাদের দর্শন করিয়ে দিলাম ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর। সো বন্ধুরা, আমরা এবার হোটেলে গিয়ে আমরা এবার ডিনারটা সেরে নেব, কারণ কালকেই হচ্ছে আমাদের কলকাতা ব্যাক করতে হবে। তো চলো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, দেখা হবে কালকে সকালবেলা। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আমরা হোটেল চেক আউট করে দিলাম, তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদের খুশি করতে পেরেছি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো
বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এখানেই ভিডিওটা এন্ড করলাম। নমস্কার বন্ধুরা।